আসসালামু আলাইকুম। আহ, আমি এই যে যেখানে দাঁড়াই আছি এখানে একটা গাছ দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাছটা অনেকে চেনেন বা অনেকে চেনেন না। গাছটা সকলেরই অতি পরিচিত, যে কোনো জায়গায় হয়ে থাকে। গাছটির নাম হচ্ছে আকন্দে গাছ। এটা একটি বলা যায় যে সর্বগুণীয় গাছ। এই গাছে অনেক গুণাগুণ রয়েছে। আমি আপনাদেরকে আজকে সেটা একে একে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এই গাছের পাতার রস ব্যবহার করে বিভিন্ন ধরনের রোগ সারানো যায়, যেরকম ফোলা প্রদাহ, বোন, হাঁপানি, শ্বাসকষ্ট, এ ধরনের রোগসমূহ নিরাময়ে এই গাছের পাতা বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে বা কাজ করে থাকে। এই গাছের শিকড়ের রস প্লীহা, দাঁত, ছেদ, অর্শ, কৃমি এবং ব্যথানাশক সহ বায়ুরোধী ইত্যাদি কাজে ব্যবহার করা হয়ে থাকে। এটা বিশেষভাবে ব্যবহারযোগ্য একটা গাছের শিকড় বলা যায়। এই যে এই গাছের ফুলগুলো দেখেছেন, এগুলো দেখতে কি চিত্তাকর্ষক। এই ফুলগুলোও ঔষধি কাজে ব্যবহার করা হয়। এটাও দাঁত, প্লীহা, শ্বাসকষ্ট এবং মুখের যে ব্রণ আছে এগুলো সারাতে বিশেষভাবে কাজ করে থাকে। আবার আকন্দ গাছের ডালটা ভেঙে ফেললে এই দেখুন কেমন আঠা দেখা যায়। এই আঠাটা আপনার শ্বাসকষ্টর জন্য, মুখে ব্রণ, প্লীহা, চর্মরোগ, খোসপচড়া এবং বিশেষ ধরনের দাঁত, অনেক দিন ধরে দীর্ঘদিনের যে দাঁত আছে সেই দাঁত নিরাময়ে এই গাছের কষটা বিশেষভাবে কাজ করে থাকে। এছাড়াও হাঁপানি, শ্বাসকষ্ট ও এবং বিভিন্ন ধরনের যে দাঁতের যেরকম দাঁতে শিরশিরানি বা দাঁতে পোকা হলে পারে দাঁতে ভীষণ যন্ত্রণা হয়ে থাকে, এইগুলো নিরাময়ের ক্ষেত্রে এই যে আঠাগুলো ব্যবহার করা হয়ে থাকে। এই যে ডালগুলো ভাঙলে পারে এরকম সাদা সাদা আঠা বের হয়, এই আঠা বিশেষভাবে কাজ করে থাকে। তো এটা যেহেতু একটা ঔষধি গাছ, আমি প্রতিটা ভিডিওতেই বলি যে যেহেতু ঔষধি গাছ, এর ঔষধি গুণাগুণ রয়েছে, তেমনি ঔষধ তো শুধুমাত্র রোগ সারানোর জন্যই ব্যবহার করা হয়। তো এটা বেশি ব্যবহারে বা এর ভুল ব্যবহারে আহ, আপনার বিষক্রিয়া দেখা দিতে পারে, আবার বিভিন্ন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই আপনারা আগে গাছ সম্পর্কে জানুন বা ভেষজ চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে এটা ব্যবহার করেন। অযথা নিজেরা ব্যবহার করতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবেশের সংস্পর্শে থাকুন।